টাকা দিয়েছি। দরকার হবে না। অন্তত এটা করতে দাও। এত রাতে একা একা যেতে পারবো না। বাইরে সেলিম আছে, যাইতে পারবো, অসুবিধা হবে না। জ্যোতির এই চলে যাওয়াটা তো আসলে শুধুমাত্র চলে যাওয়া নারের সাথে আছে। যদি শুধুমাত্র চলে যাওয়া হইতো তাহলে আমার মধ্যে দুঃখের কোনো ফিলিংস থাকতো, দুঃখ পাইতাম, হয়তোবা দু এক ফোঁটা চোখের পানিও ফেলাইতাম। জ্যোতি, আমি এরকম ভুল আর কোনোদিন করব না। তুই আমার ভুল বুঝিস না, আমার মাফ করে দে। এই ছাপকা, এই মিয়া, আরে কি হলো? আরে মরা মানুষের মতো পড়ে রয়েছো কে? কি রে ভাই, আমি সবসময় আনন্দে থাকতে চাই, আর আমার কপালে সব সময় আইসা জুটে এরকম মন মরা পাবলিক। কি রে ভাই, আরে উঠো না। আর দেখো, তুমি আমারে দেখো, দেখে শেখো। এই ছাপকা, আহারে, শোনো শোনো শোনো, তোমার ভাবির সাথে আমার ডিভোর্স হয়েছে আজকে কয় বছর? তা আমি কি হতাশায় একদম ডুবে গেছি নাকি? হ্যাঁ, তুমি কি মনে করো? এই সাপকা, শোনো, আরে বাবারে, এরকম একটা সামান্য ঘটনা নিয়ে তুমি যে কি শুরু করছো না, আমি এই সাপকা। ঘটনাটা সামান্য না ভাই। সামান্য না, আমি বুঝলাম। যদি চলে গেছে, যদি আবার ফিরে আসবে। তোমার ভাবিতে দেখো না, মাঝে মাঝে চলে যায়, আবার তো ফিরে আসে না, এসে তো পারে না। দূর মিয়া, এরকম মুখ গোমরা করে বসে থাকবে না তো। এক কাজ করি, চল আমরা সবাই মিলা ঢাকার বাইরে থেকে কতিতে যেতে ঘুরে আসি। আইডিয়াটা খারাপ না, আসলে একটু রিফ্রেশমেন্ট দরকার। আরে আমি কি কখনো কোনো খারাপ আইডিয়া দেই? এক কাজ করি, তুমি দেখো সবার সাথে কথা বলে দেখো, আর আমি দেখি তোমার ভাবির অ্যারেঞ্জ করা যায় কিনা। আচ্ছা, এই ঢাকার আশেপাশে তোমার কোনো পরিচিত কোনো জায়গা আছে যেখানে 2-4 দিনের জন্য থাকা যাবে? আচ্ছা, একটা বাংলোটায় বাড়ি আছে, আমরা প্রায় আমাদের ফ্যামিলির সবাই নিয়ে বেড়াতে যেতাম। তাই নাকি? তাহলে তুমি এক কাজ করো, ওইটা তুমি অ্যারেঞ্জ করার চেষ্টা করো, আর আমি তোমার ভাবির অ্যারেঞ্জ করার চেষ্টা করি। হ্যাঁ, কই যান? আরে তোমার ভাবির সাথে ফোনে কথা বলবো। তোমার সামনে কি আমি তোমার ভাবির সাথে কথা বলবো নাকি? মাথা খারাপ নাকি তোমার? আমার কি লজ্জা শরম নাই নাকি? হ্যাঁ বলো। এলোরা, তুমি না
খুবই সুইট, অসম্ভব সুইট, একেবারে পিঁপড়ে ধরা টাইপের সুইট। গভীর রাতে ফোন করে আমার সাথে ফাইজলামি করো? আরে এখানে ফাজলামি করার কি আছে? আচ্ছা তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, একজন এক্স হাজব্যান্ড একজন এক্স ওয়াইফের সাথে কত কিছুই তো করতে পারে। আমি তো শুধু একটু ফাজলামি করছি, তুমি এই ফাজলামি করার রাইটটাও আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাও, হইল না? যা বলার সরাসরি বলো। আমি চাই যে তোমার সাথে আমি 2টা দিন থাকতে। মানে কি? না না, ঠিক আছে 2 দিনের দরকার নেই, একদিন তুমি আমার সঙ্গে একটু থাকো, ঢাকার বাইরে কোথাও। শোনো, তোমাকে আমি আগেও অনেকবার বলেছি, এখন আবারও বলছি, তোমার সাথে আমি কোথাও যাব না, আমার সাথে তুমি কখনো কোনো প্ল্যান করবা না। আচ্ছা ঠিক আছে, তুমি কথাটা একটু শোনো, তুমি মনোযোগ দিয়ে একটু শোনো কথাটা। মানে আমরা আর কি, আমি, বাবু, শাফকাত, এরা সবাই মিলে প্ল্যান করেছি যে ঢাকার বাইরে গিয়ে 2 দিন থাকবো। এখন তুমি যদি আমাদের সঙ্গে যাও না, তাহলে খুবই ভালো হয় আর কি, মানে একসাথে থাকা যায়, মানে কথাবার্তা বলা যায়, আড্ডা মারা যায় আর কি। তো আমি কি করব? আচ্ছা তুমি কি করবে? আচ্ছা আমি কি, তুমি বলো আমি কি? তুমি আমাকে বলো না যে আমি একটা গাধা, কি ঠিক? হ্যাঁ, একদম গাধা টাইপ। আচ্ছা ঠিক আছে গাধা, আমি জানি আমি গাধা। আচ্ছা বাবু কি তুমি বলো? মহা গাধা। হ্যাঁ একদম ঠিক, বাবু মহা গাধা। আর শাফকাত? মিচকা শয়তান, কোনো রেসপন্সিবিলিটি নাই। একদম ঠিক, একেবারে 10-এর মধ্যে 10 নম্বর পেয়ে গেলে। এখন তুমি একবার চিন্তা করে দেখো যে এই যে আমি গাধা, বাবু মহাগাধা আর শাফকাত হচ্ছে মিচকে শয়তান, এরা 3 জন মিলে ঢাকার বাইরে যাচ্ছে, এদেরকে টেক কেয়ার করার জন্য কি কাউকে লাগবে না? আমরা কি একা একা পারবো তুমি বলো? না। এখন এখন আমাদের মতো এরকম একটা গাধার পালকে ঢাকার বাইরে নিয়ে টেক কেয়ার করার মতো মানে একজন বুদ্ধিমতী মহিলা, মানে তোমার মতো একজন মানুষের দরকার আছে কি নেই তুমি নিজেই বলো। আমি কিন্তু ঘুমাই নেই বাবু, আমিও তো টাকা চুরি করিনি। আর তুই ঘুমাস নাই, তুই চল তাহলে আমার সাথে বাইরে চল। কেন, কাজ আছে? প্যান প্যান করিস না, চল তো। তোর কাছ থেকে তুই যা। আরে বেটা, আমি একা গেলে হবে না তো, তোরে লাগবে। মদ কিনবো, আমার কাছে তো লাইসেন্স নাই, তোর লাইসেন্সটা ইউজ করবি। পুলিশ খুব কড়া, খালি ধরে। এ বাবু, তোর মাথা কি সত্যি সত্যি খারাপ হয়ে গেছে? তুই জানিস এখন কয়টা বাজে? কয়টা বাজে এখন? কটা বাজে? 8টা। 8টার সময় কেউ মাল কেনে? তোর প্রবলেমটা কি? গাদার গাদা, সকাল 8টায় মাল লাগিলে কখন কিনবো? হ্যাঁ, এরপর কি আমরা ঢাকায় থাকতেছি? তুই কই যাবি? শুধু আমি না চান্দু, তুমিও যাইতেছ, আমরা সবাই যাইতেছি।
সাফকাতের পরিচিত কোনো এক বাংলো বাড়ি আছে, এখানে আমরা বেড়াতে যেতেছি। তুই গেলে যা, ওখানে গিয়ে দূরে যায় মর, আমি এসবের মধ্যে নাই। তুই যাবি না? না। তুই না গেলে আমার মাল কিনা দিবি কি তোর? সুন্দর সুন্দর জায়গায় গেলে আমার খুব মন খারাপ হয়। মনে হয় কি জানো, ওই জায়গাটার অংশ আমি না। এই সুন্দর জায়গায় আমার কোনো অধিকার নাই, তখন আমার খুবই মাল খাইতে ইচ্ছা হয়। তুই না গেলে আমার মাল কে কিনে দেবে তোর? আমার তো এত টাকা নাই। তুই মর কান্দা কান্দিস না তো, যা তো যা, বিদায় হ। আর একদম বিরক্ত করবি না। ওই বড়, সব বুঝলাম আমি, কিন্তু একটা জিনিস বুঝতে পারতেছি না, তুই যাবি না কেন? আমার কাজ আছে, খুব জরুরি কাজ, আমি যেতে পারবো না। তোমার কাজ মানে তো 2-4-10টা মায়ের ফিট দেওয়া, হ্যাঁ? তো তুমি একদিনের জন্য কাজটা স্থগিত রাখো, ওই বেহে মায়াগুলো তোমার জন্য একটু ওয়েট করুক। তুই যেটা জানিস না সেটা নিয়ে কি লেগে ঠাকুর মতো ব্যবহার করো। আমি ভেবে করি। বাবু, ধর একটা মানুষ, মানুষটার জীবনের সবচেয়ে বেশি যে জিনিসটা ভেঙে যায়, সেই জিনিসটার নাম কি বলতে পারিস? না, সেই জিনিসটার নাম হচ্ছে স্বপ্ন। তোর স্বপ্ন বলে কিছু আছে নাকি? স্বপ্ন ভাঙতে ভাঙতে না আমি খুব ক্লান্ত দোস্ত, খুব ক্লান্ত। আমি এখন একটা ছিমচাম একদম মধ্যবিত্ত টাইপ একটা জীবন চাই। তোর এই গাধামার্কা মধ্যবিত্ত জীবনের জন্য আমাদের মাল খাওয়া, মোজ মুস্তি এগুলি কি সব থাইমা থাকবে? না, কিসের জন্য থামবে? ওই বিমান টিকি টিকি আকাশে উঠবে, ইতারে বাজবে সঙ্গীত, ওই পয়লা বৈশাখের সকালবেলা প্রভাত ফেরি বেরোবে সময় করে, রবীন্দ্রনাথের জন্মদিনের দিন ওই এক গাদা বস্তা পচা নাটক বেরোবে ওনার ছোট গল্প নিয়ে। তোর আমার জন্য কিছু থামা থাকবে কেন? একটা গাধা যখন জ্ঞানী জ্ঞানী কথা বলে না, খুব মেজাজ খারাপ হয়, কিন্তু খুব খারাপ হয়। আমি গেলাম। বাহ, জায়গাটা তো খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আগে বলেছিলাম না, তুমি তো বিশ্বাস করনি। তুমি তো বলছো আমি সবসময় কি মানে আমাকে একটা সন্দেহ, আমার কথাবার্তা ভুল ভাল। ওই দিকটা কি নদী নাকি? আর নদী আগে ছিল, এখন খাল হয়ে গেছে, পিওর খাল। চলো তো একটু দেখি। ভাবি চলেন, আমি আপনার নিয়ে যাই। আরে কি এখন আমরা এলাম, লাগেজ পত্র রুমে নিয়ে যাই, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে যাই একসাথে। ভাবিরে নিয়ে যাই আমি। আহা, লাগেজ তো আর কেউ চুরি করে নিয়ে যাবে না, একটু ঘুরে আসি। এখন রোদের মধ্যে কিন্তু তোমার স্কিনে এফেক্ট হবে। বাবু তুমি যাও তো, ভাবিরে নিয়ে যাই। ছাড়ো, তুমি যাও, তুমি যাও। আসো, আমরা লাগেজ নিয়ে আসছি, আমরা একটু আসছি। দেখি দেখি ভাইয়া একটু 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 দেবেন টাইমটা। যাক যাক, স্কিন নষ্ট হয়ে যাবে রোদ। আসো আসো আসো, তুমি না সব সময় যাবে। এই যে দিক দিয়ে। আচ্ছা সাজেদ ভাইয়া, সাজেদ ভাইয়া, হুম, আপনার কি প্রতিদিন এখানে একইভাবে আমাকে নিয়ে বসে থাকতে বোর লাগে না? না তো, কেউ তোমার লাগে? সত্যি বলবো না মিথ্যা বলবো? উত্তর দিতে হবে না, পেয়ে গেছি। পেয়ে গেছেন কিভাবে? সত্যি কথা বলতে চাইলে যে, একটা মানুষ যখন সত্যি কথা বলার জন্য অনুমতি চায়, তখন বুঝে নিতে হবে যে সামহাও সে যে উত্তরটা দিবে না, সেটা অন্য মানুষের পছন্দ হবে না, সে হার্ট হবে। আর তোমার যে আমার সঙ্গে প্রতিদিন দেখা করতে ভালো লাগে না, সেটা আমাকে বললেই পারতে, আমি তোমাকে এত কষ্ট দিতাম না। সাজেদ ভাই, আমি কিন্তু কথাটা একেবারে মিন করে বলিনি। আপনি বোকা নাকি? সাজেদ ভাই, আমি না কখনোই কোনো কথা মিন করে বলি না। আমার যখন যেটা মনে হয় আমি জাস্ট বলে দেই। না, তোমার আসলে কোনো দোষ নেই, তুমি তো ছোট্ট বাচ্চা একটা মেয়ে, আর সেই তুলনায় আমি তো রীতিমতো বুড়া। তোমার সাথে আমার একটা মস্ত জেনারেশন গ্যাপ। এই গ্যাপটাই আসলে তোমাকে আমাকে মানে আমাদের মধ্যে এই পছন্দটা ঠিকঠাক মতো হতে বাধা দিচ্ছে। আপনি আমাকে কথায় কথায় বাচ্চা বলেন কেন? আমি কিন্তু ততটা বাচ্চা না যতটা আপনি আমাকে বলেন। আমি কি এতটা ছোট নাকি? আর আপনি আপনি কেন বলছেন যে আমি আপনাকে পছন্দ করি না? আমি কি একটা বারের জন্য বলেছি যে আপনাকে আমার পছন্দ হয় না? আমি জাস্ট এতটুকু বললাম যে এই জায়গাটায় প্রতিদিনই একইভাবে আমার বসে থাকতে ভালো লাগে না, দ্যাটস ইট। তো কোথায় যেতে চাও? অন্য কোথাও। বেডরুমে? আমার বাসায়? নটি থটস?
তুমি তো বলে তুমি বাচ্চা না, ছোট্ট না, তো বড় হয়েছো, কতক্ষণ বড় হয়েছো একটু টেস্ট করে দেখা দরকার না? ঠিক আছে যেতে পারি, কিন্তু একটা কন্ডিশন আছে। সেটা হলো আপনার আর আমার মধ্যে ঠিক এই যে 1 হাতের একটা ডিস্টেন্স থাকবে। ফিজিক্যাল ডিস্টেন্স 1 হাত রাখতে পারি, চেষ্টা করতে পারি, কিন্তু মেন্টাল দূরত্ব আসলে কতক্ষণ রাখতে পারবো আমি আসলে জানি না। হৃদয়ের ঠিক 1 ইঞ্চি দূরত্বে ওত পেতে বসে থাকবো, মাঝে মাঝে ছবল দেবো সাপের মতো। ঠিক আছে, চলেন। আচ্ছা তন্ময়, এই বাড়িটাতে কি কাজ করা যাবে? আপু আরেকটু ভালো হলে ভালো হয় না? এটাতে তো জানালা নেই। একটা মাত্র ঘর, বাড়িও মনে হচ্ছে না, না? হ্যাঁ, রান্নাঘর তো নেই, রান্নাঘর তো লাগবে।